হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর আজকে কিন্তু আমি নিয়ে এসেছি একদমই সহজ একটা রেসিপি। এটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয় আর বানানো যায় একদমই হাতের কাছের উপকরণ দিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে আপনি এত সহজেই এই চাপড়ি পরোটাটি তৈরি করে নিতে পারবেন। এটা সকালে বা বিকেলে নাস্তার জন্য কিন্তু খুবই ভালো হয়। বিশেষ করে সকালে আমরা ঘুম থেকে উঠে কিন্তু বেশি ভারী খাবার খেতেও পছন্দ করি না কিংবা বানাতেও পছন্দ করি। তাই সকালে নাস্তাটাকে একটু সহজ করার জন্যই আমার আজকের রেসিপি। তো আজকের এই চাপটি পিঠার জন্য আমি প্রথমে এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দেবো 1 কাপ চালের গুঁড়ো। এটা কিন্তু চাপটি খেতে খুব বেশি ভালো লাগবে। এরপর দিয়ে দেবো 1/2 কাপ পেঁয়াজ কুচি। আমি দিয়ে দিচ্ছি 1 টমেটোর অর্ধেক কুচি করে। সাথে দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পরিমাণ মতো নেবেন। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং নর্মাল পানি দিয়ে আমি এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এটাকে আমি একটু মিক্সার দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এই ব্যাটারটাকে কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘন করা যাবে না। তো আমি কিন্তু মিক্সার দিয়ে এটাকে খুব সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। কেউ চাইলে হাত দিয়ে ওই কাজটাও করে নিতে পারে। খুব ভালোভাবে মিক্স করে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা তৈরি করার পর এবার আমি চুলায় একটি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে গরম করে এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি এবং তেলটাকে আমি পুরোটা তাওয়াতেই এবার ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু এই তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে পিঠাগুলো সুন্দরভাবে উঠে যাবে। এবার আমি একটি চামচ দিয়ে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। তারপর হাতের সাহায্যে আমি চারপাশে এটাকে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এই কাজটা কিন্তু চামচ দিয়ে করতে পারে, আবার কেউ চাইলে হাত দিয়েও করে নিতে পারে। যে যার সুবিধা মতো করে নেবেন। তারপর আমি মিডিয়ামভাবে কিছুক্ষণ এটাকে জাল করে নেব। কিছুক্ষণ পর এই চামচটা দিয়ে আমি এক পাশটা উল্টিয়ে দিচ্ছি এবং এটার উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবং সাইডে কিছুটা তেল দিয়ে দিব। এই পুরোটি চামচ দিয়ে আমি পুরোটার গায়ে তেলটাকে মেখে নিচ্ছি। আমার পিঠাটাকে উল্টিয়ে দিয়ে আমি নিচের পাশটাকেও এভাবে বেছে নেব এবং একটি চামচ দিয়ে আমি চেপে নিচ্ছি যেন খুব ভালোভাবে নিচের পাশটাও হয়ে যায়। তারপর যখনই 2 পাশটা হয়ে যাবে আমি পিঠাটিকে তুলে নেব। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ পিঠাটা কতটা সুন্দর এবং পারফেক্ট ভাবে কিন্তু হয়ে যাচ্ছে। আর সেম ভাবে আমি পরবর্তী পিঠাগুলোকে বানিয়ে নেব। তোমরা কিন্তু একটু খেয়াল করলে এই পিঠাগুলোকে বানিয়ে নিতে পারো। এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আর সকালে একদমই যারা ভারী খাবার করতে পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারেন। এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি চাপটি পরোটাগুলো কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। কেউ চাইলে এটা বিভিন্ন ধরনের তরকারির সাথেও সার্ভ করে নিতে পারবে, আবার কেউ চাইলে ভর্তার সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। তবে আজকে আমি ভীষণ মজাদার একটি ভর্তা দিয়ে দেখাবো। আমার কাছে এটা কিন্তু ভর্তা দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর ভর্তাটা যদি হয় একদমই ঝাল ঝাল, তাহলে তো কথাই নেই। তোমরা যদি এমন সুন্দর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমার যে কোনো রেসিপি আমি যখনই কোনো রেসিপি ছেড়ে দেবো তখনই কিন্তু সাথে সাথে তোমাদের সামনে চলে আসবে আর দেখে নিতে পারবে এমন সুন্দর সুন্দর এবং সহজ রেসিপিগুলো। তো বন্ধুরা, আমি আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও
আর যদি তোমরা এমন সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে নাও তাহলে আমার কমেন্ট বক্সে জানাবে তোমাদের রেসিপিগুলো কেমন হয়েছে। তোমাদের এক একটা কমেন্টস আমাদের অনেক বেশি উৎসাহ দেয়। আমি আবারও চেষ্টা করবো তোমাদের জন্য নতুন নতুন এবং সহজ করে রেসিপি নিয়ে হাজির হতে। সে পর্যন্ত তোমরা অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।